আচ্ছা, লেখচিত্রের সাহায্যে এই যে বলছে 10-এর অঙ্কটা দেখো, x/3 প্লাস y/4 ইকুয়াল টু 2 সমীকরণটি লেখচিত্রে অঙ্কন করো এবং সমীকরণে লেখচিত্র অক্ষরদ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে লেখচিত্র অঙ্কন করি। কি বলেছে, x/3 প্লাস y/4 ইকুয়াল টু 2 এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আগে 3 × 4 = 12, লসাগু হলো 4x প্লাস 3y সমান 2। তাহলে 4x 3y সমান 24, এই 12 × 24 মাইনাস 4x, y সমান 24 মাইনাস 4x বাই 3। এবার বিন্দু নিচ্ছি, কোন কোন বিন্দুর দ্বারা হবে। x এর মান যদি 0 হয়, 0 হলে তাহলে 3 × 8 = 24, 8। আচ্ছা, 24 আচ্ছা, x এর মান যদি 3 হয়, 3 × 4 = 12, 24 থেকে 12 গেলে 12, এটা 4। আর x এর মান যদি -3 হয়, তাহলে 3 × 4 = 12, 24 আর 36, 3 × 12 = 36, এটা -3 হলে এটা 12 হবে। তাহলে এই হচ্ছে বিন্দুগুলো পেলাম। এবার জিরো 8, x এর মান 0, y এর মান 8, এরকম 0 8। 3 4, 3 4, -3 12, এরকম জায়গা 8, এই 12। তাহলে এই হচ্ছে তোমার সমীকরণ যাচ্ছে। তাহলে এবার তোমার এখান থেকে এর মাপটা নিতে হবে, কত পর্যন্ত হলো গুনে গুনে, আর এখান থেকে 8। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি, এখানে তো 3 4 5 6 7 এরকম জায়গা হবে হয়তো। এটা হচ্ছে হবে কত আমি বলে দিচ্ছি। এটা 6 হবে, 4 6 24। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি হচ্ছে 6 ইন্টু উচ্চতা হচ্ছে 8, তাহলে 24। 24 বর্গ একক হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল।
এইভাবে করবে। পরেরটা অতিভুজের ক্ষেত্রফল আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তখন করে দেবো।